সর্বপ্রথম আমাকে আপনাকে জন্ম দেওয়া হলো জান্নাতে। হযরত আদম আলাইহিস সালামের পিঠের পিছন থেকে বের করা হলো। তারপরে সেখান থেকে রূহগুলোকে পাঠিয়ে দেওয়া হলো রূহ জগতে। রূহ জগৎ থেকে রূহগুলো আসলো আমাদের মায়ের পেটের জগতে, উদর জগতে। উদর জগৎ থেকে আসলাম আমরা বিশ্ব জগতে। বিশ্ব জগতে যতদিন ভিসা আছে 60, 70, 80 বছর, 90 বছর, 25 বছর, 30 বছর, 5 বছর 5 দিন, যার যতদিন ভিসা আছে ততদিন সে রূহ এখানে থাকবে। তারপরে এখান থেকে সে আবার অন্য জগতে পাড়ি জমাবে। দেহ ছেড়ে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, অন্য জগতে যাবে, আলমে বারজাখে পাড়ি জমাবে। বারজাখের জগৎ থেকে ময়দানে মাহশরে কিয়ামতের দিন হাজির হবে। সেখান থেকে তার চিরস্থায়ী বাড়ি, বাবার বাড়ি, হযরত আদম আলাইহিস সালামের রেখে আসা বাসস্থান, আল্লাহর মেহমানখানা, চিরসুখের জায়গা জান্নাতে চলে যাবে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কারো যদি কপাল পোড়া হয়, কেউ যদি দুর্ভাগা হয়, বাবার বাড়িতে তার জায়গা হবে না। কুসন্তান হিসেবে তাকে যাওয়া লাগবে চির অশান্তির জায়গা, ইবলিসের বাড়ি জাহান্নামে। জান্নাতীরা আবার 2 ভাগে বিভক্ত। এক ধরনের জান্নাতি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তাদেরকে জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, হিসাব কিতাবের পরেও তারা জান্নাতে চলে যাবে। আর কিছু জান্নাতি এমন হবে, গুনাহের পরিমাণ বেশি হবার কারণে, গুনাহের ওজন বেশি হওয়ার কারণে জাহান্নামে জেলখানায় সাজা ভোগ করে ইমানের বদৌলতে তারপরে জান্নাতে যাবে। আফটার অল, সকল জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামে শুধু বেঈমান কাফেররাই রয়ে যাবে, আর কোনো ইমানদার জাহান্নামে নাই, এরকম সময়ে রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গাতে একটি দুম্বাকে হাজির করবেন। সবাই জানবে এটা মৌত। এটা দুম্বার আকারে মৃত্যুকে হাজির করবেন এমন একটা জায়গাতে। সমস্ত জাহান্নামীরা ওই জায়গাটা দেখতে পায়, সমস্ত জান্নাতীরাও ওই জায়গাটা দেখতে পায়। সবাই দেখবে যে মৌতকে হাজির করা হয়েছে, সবাই বুঝবে যে এটা হলো মৌত, কিন্তু আকৃতি কিসের? একটা মেষের, একটা দুম্বার। তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকলের সামনে, জান্নাতীরাও দেখবে, জাহান্নামীরাও দেখবে, তাদের সামনে এই মৌত নামক দুম্বাকে জবাই করে দেয়া হবে। এই মৌতের মৌত দিয়ে দেয়া হবে, অর্থাৎ এরপরে আর কোনো দিন মৌত নামে কিছু আসবে না। যেদিন মৌতের মৃত্যু হবে, অর্থাৎ জাহান্নামীরাও আর কোনোদিন মৃত্যুবরণ করবে না, জান্নাতীরাও কোনোদিন মৃত্যুবরণ করবে না। জান্নাতীরা এত আনন্দিত আর এত খুশি হবে, আনন্দের আতিশয্যে তারা বুক ফেটে মারা যেত যদি মৌত থাকতো। মৌত নাই, তাই তারা মরতে পারবে না। আর জাহান্নামীরা এত ব্যথিত এবং এত দুঃখ আর কষ্ট পাবে, এই দুঃখে তারা প্রাণ ফেটে মারা যেত। যেহেতু মৌত নাই, তাই তারা মৃত্যুবরণ করবে না। যারা জান্নাতি তারা জান্নাতে চিরকাল থাকবে, আবাদান আবাদা। যারা জাহান্নামে চিরস্থায়ীভাবে বেঈমান হওয়ার কারণে ঢুকেছে, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, কোনোদিন আর জান্নাতে যাবে না। রূহের যে মৃত্যু আসতে পারত, সেই মৌতের মৃত্যু হয়ে গেছে, আর কোনোদিন মরণ আসবে না। শরীর তো শেষ হয়ে যায়, কিন্তু রূহ কখনো শেষ হয় না। বুঝে থাকলে বলেন অধিক গুরুত্বপূর্ণ কোনটা, শরীর না রূহ? এই রূহ বসবাস করে মানুষের শরীরের মধ্যে। ছোট্ট একটা গোশতের টুকরো আছে, যেটাকে হার্ট বলি আমরা, কলব বলি, সেখানে রূহ বসবাস করে। কোথায়? কলবের মধ্যে। যেহেতু রূহের আবাসস্থল হলো কলব, তাই কলবের গুরুত্ব গোটা শরীরের মধ্যে সবচেয়ে বেশি। কলব এর প্রভাব গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের উপর প্রতিফলিত হয়। কলবটা যেমন হবে,
অঙ্গ প্রত্যঙ্গ তেমন হবে। কলবটা যদি নষ্ট হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে নষ্ট কাজ বের হবে, কলব যদি ভালো হয় অঙ্গ প্রত্যঙ্গ ভালো হবে। কলব মানে রূহ। হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, কান খুলে শুনে নাও, মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটি টুকরো রয়েছে গোশতের। মুদগা বলা হয় এমন আকৃতির টুকরোকে যেটাকে মুখে দিয়ে চাবানো যায়, এরকম ছোট্ট আকৃতির। মাদগা ইয়ামদাগু মাদগান, এখান থেকে উদ্ভূত। চর্বণযোগ্য আকারের ছোট্ট গোশতের টুকরাকে কি বলে? মুদগা বলে। ইন জেনারেলি যে কোনো টুকরাকে কিতআতুম মিনাল লাহম বলে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মনে রেখো শরীরের মধ্যে ছোট্ট একটা টুকরো রয়েছে। ইদা সালুহাত, যদি ওই টুকরোটা ভালো হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লুহু, মাথা থেকে পা পর্যন্ত সবটুকু ভালো হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত, যদি ওটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, হাত পা চোখ নাক কান গোটা শরীর নষ্ট হয়ে যায়। চোখ দিয়ে পচা কাজ হবে, হাত দিয়েও পচা কাজ হবে। খুন, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, চুরিচামারি, অন্যের হক নষ্ট করা ইত্যাদি হতে থাকবে। শরীর থেকে বাজে কাজ প্রকাশ পেতে থাকবে। কেন? ওই ছোট্ট টুকরোটা নষ্ট হয়ে গেছে। নবীজি বলেন, জানো ওই টুকরোটা কোনটা? আলা ওয়াহিয়াল কলব, ওটা হলো অন্তর, ওটা হলো হার্ট, ওটা হলো কলব। কারণ ওখানেই কে বসবাস করে? আত্মা এবং রূহ বসবাস করে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম মানব জীবন পরিচালিত হয় দুটো জিনিসের সমন্বয়ে দুনিয়াতে। একটা হলো তার শরীর, একটা হলো তার আত্মা। শরীর অসুস্থ হলে, রোগাক্রান্ত হলে ডাক্তারের কাছে যেতে হয় হসপিটালে ভর্তি হওয়ার আগে, ঠিক কিনা? তেমনি ভাবে রুহের যদি রোগ হয়, রুহের রোগের নাম হলো আল্লাহর নাফরমানি। রুহের রোগের নাম কি? আসতে বলেন। গুনাহ, ছোট হোক বড় হোক, যে কোনো রকমের হোক, এই গুনাহ হলো রুহের রোগ।